স্বাদটা কিরকম আপনাদেরকে জানাচ্ছি, একটু চেকে সাথে থাকুন। ওকে, আপনারা লং কার্বিতে যদি আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এরকম একটি মেন গ্রুপ প্যাকেজ নেওয়ার জন্য। তুই শুধু দেখবি, জ্বলবি আর লুচির মতো ফুলবি। ওরা কিছু বলতে পারতেছে না, কিন্তু ওরা যদি কিছু বলতে পারতো তাহলে বলতো যে এই তোরা যেখানে আসছস আমাদেরকে দেখার জন্য, তোরা কি খাবার নিয়ে আসছস? কি নিয়ে আসছস? শ্বশুর বাড়িতে যখন যাস তখন তো খাবার নিয়ে যাস, তাই না? তাহলে এখানে আসছস আমাদেরকে দেখার জন্য, আমাদের জন্য খাবার নিয়ে আসবি না? কিন্তু দুর্ভাগ্য ওরা তো বলতে পারতেছে না। বলতে পারলে নিশ্চয়ই এই কথাটা বলতো না রশিদ ভাই? আস্তে আস্তে কেন যাচ্ছে? কারণ হচ্ছে আপনি এখানে এই যে অজগর থাকতে পারে, তারপর হচ্ছে কুমির থাকতে পারে, যদি থাকে তাহলে এগুলো আপনার চোখে পড়তে পারে। ঠিক আছে, আপনি দেখবেন। এই যে এখন আবার স্পিড বাড়ায় দিল। এটা হচ্ছে ক্রোকোডাইল কেভ। যদি পানি কম থাকলে ভিতরে ঢোকা যেত, বুঝছে? যেহেতু আজকে পানি বেশি, যার কারণে বাকু ভালো থাকলে দেখতে পারবেন। এই যে এর ভিতরে পানি কম থাকলে মনে ভিতরে ঢোকা যায়, বুঝছেন? পানি বেশি থাকার কারণে এই যে এটা ঢোকা যাবে না। এই যে ওরা মনে ঢোকার চেষ্টা করতেছে, দেখি নাকি ঢুকবে নাকি ওরা? না, ঢুকবে না। না, এখানে অনেক বানর আছে। এখানে অনেক বানর আছে। What we can see inside এই আন্দামান সাগরের বুকে এই জিও ফরেস্টের ফাঁকে ফাঁকে এই ধরনের অনেক ভাসমান হোটেল আপনি দেখতে পাবেন, যেখানে আপনি চাইলে লাঞ্চ করতে পারেন। আপনার প্যাকেজের সাথে যদি লাঞ্চ ইনক্লুড থাকে, আপনাকে এই ধরনের ভাসমান হোটেলে তারা লাঞ্চ করাবে, অথবা আপনিও চাইলে এরকম যে কোনো একটা ভাসমান হোটেলে লাঞ্চ করে নিতে পারেন। ব্যাট ক্যাপ দেখার জন্য আসছি। এখানে 1 রিঙ্গিত 2 রিঙ্গিত করে দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। এই যে ব্যাট ক্যাপ, অনলি 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে। এই যে এখান থেকে এটা আমাদের প্যাকেজের ভিতরে ছিল না, 2 রিঙ্গিত করে টিকিট কেটে আমাদের ঢুকতে হয়েছে। এদিক দিয়ে আপনাকে হেঁটে হেঁটে ব্যাট ক্যাপ অর্থাৎ বাদরের গুহা। আমরা ব্যাট ক্যাপ দেখছিলাম কোথায় যেন, থাইল্যান্ডও তো দেখছিলাম না, বা তো দেখছিলাম। তারপরে নেপালও ব্যাট ক্যাপ ছিল, মেঘালয় তো ব্যাট ক্যাপ ছিল, এখানেও ব্যাট ক্যাপ আছে। আচ্ছা, ব্যাট ক্যাপ কি সব জায়গায় থাকে? বাংলাদেশ ছাড়া সব জায়গায়। কেন বাংলাদেশে ব্যাট ক্যাপ নাই কেন? বাংলাদেশে যেখানে আছে ওইখানে পর্যন্ত মানুষের যাইতে পারে না। গুহার মধ্যে ঢুকবেন আর একটু অন্ধকার হবে না, এটা কোনো হইলো? অন্ধকার তো থাকবেই, কারণ এটা যে একটা গুহা। মোবাইলে লাইট জ্বালান। হ্যালো জসিম ভাই, মোবাইলে লাইট জ্বালান। মোবাইলে অন্ধকারের একটা গুহা। অন্ধকারের জন্য কিছু দেখানো যাচ্ছে না আসলে, আর একটু ভালো লাগতো না? হ্যাঁ, ব্যাট কোথায়? ব্যাট কোথায়? ব্যাট বাদুর সাইলেন্ট, কিপ সাইলেন্ট। ওকে everybody keep silent. কথা বলা যাবে না, শুধু ভিডিও করবেন, বুঝছেন? এই যে বাদুর, ছোট ছোট বাদুর, এই যে বাদুর ব্যাট ক্যাপ। হ্যাঁ, এটা আমাদের ইন্ডিয়া দেখছিলাম, ইন্ডিয়া দেখছি, মেঘালয় দেখছি, নেপালে দেখছি, থাইল্যান্ডও দেখছি। না, আবার মনে এদিক দিয়ে বেরোতে হবে।
আল্লাহর কি সৃষ্টি, কি লীলা খেলা, হ্যাঁ? এত বড় পাহাড়ের মাঝখানে পাহাড়ের নিচে দেখেন কত বড় একটা গুহা তৈরি করে রাখছি বাদরের বসবাসের জায়গা হিসাবে, ঠিক আছে? কিন্তু বাদর বসবাস করবে কিভাবে? মানুষ যে পরিমাণে এখানে আসা যাওয়া করে। এটা কিসের মতন দেখা যায়? ইগলের মতো দেখা যায় না? এই গুহা থেকে বের হচ্ছি আমরা এখন। যদি এখানে আসেন তাহলে অবশ্যই ব্যাগ ভালো করে সাবধানে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, কারণ ব্যাগ কিন্তু বান্দরের একটা টার্গেট নিয়ে থাকে, ও ব্যাগ নিয়ে দৌড় দিবে। ও কিন্তু আবার টার্গেট করছে আপনাকে, ঠিক আছে? আপনি সাবধান। এই যে ও কিন্তু টার্গেটে থাকে, বুঝছেন? কারো একজনের ব্যাগ নিয়ে টান দিছে অলরেডি। হ্যাঁ, আমাদের ব্যাগটা, এই যে আমাদের একটা ব্যাগ, আমরা পানির ব্যাগ, পানি আর কোক মূলত এটা নিয়ে আসছিলাম সাথে করে, বুঝতে পারি নাই, কিন্তু এটাকে টার্গেট করছে ও, পিছনে পিছনে দৌড়াচ্ছে। Like it should, right? আমাদের বোট এগিয়ে চলছে দুবার। Oh my goodness. Oh. What a beauty, bro. What a beauty, bro. Oh my goodness. Oh. Half an hour, okay. So around 1:45. Okay, We finish our swim. okay. But while you guys swimming, you forget the time. So I will blow the whistle 3 times. It means it's finished. Okay, So after I blow the whistle, everybody need to be inside the boat. okay. So first, সঙ্গের সাথে সঙ্গে কেউ যাবি আমি মরে যাব, সঙ্গে সঙ্গে পরে যাবে কান্নাকাটি দিবি। কথায় আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। টাকা পয়সা দিয়ে কি হবে যদি লাইফটাকে এনজয় না করতে পারেন? কোটি টাকা খরচ করতে পারবেন ভাই, এই ভিউটা পাবেন না। আমি তো পাগল হব মরে গাজী দেখ আমরা কোথায় চলে আসছি, তুই শুধু দেখবি, জ্বলবি আর লুচির মতো ফুলবি। টাকা পয়সা কিছুই না, শুধু মাস্তি আর সিল, আর এর জন্য চলে আসতে হবে আন্দামান সাগরে। সকল বোট অ্যাক্টিভিটিস শেষ করে এখন চলে আসছে হচ্ছে আমাদের এই বাসমান রেস্টুরেন্টে। এই বাসমান রেস্টুরেন্টে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার শেষে আমাদের এই লাঞ্চটা আসলে অবশ্য প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। এই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন। এই লাঞ্চ শেষ করে আমরা আবার এই বোটে করে আমাদের হোটেলে তারা ড্রপ করে দিয়ে আসবে। এই প্যাকেজটা, এই যে প্যাকেজ দেখালাম আপনাদেরকে, বিভিন্ন স্পটগুলো দেখালাম, এই টোটাল প্যাকেজটা ছিল অ্যাকচুয়ালি মাত্র 90 রিঙ্গিতে। হ্যাঁ, 90 রিঙ্গিতের মাধ্যমে আমাদেরকে এই গাড়িতে করে হোটেল থেকে পিক আপ করে নিয়ে আসছে হচ্ছে জেটিতে। এই জেটি থেকে আবার এই যে বোটে করে, স্পিড বোট করে আমাদেরকে বিভিন্ন স্পটগুলো ঘুরায় দেখাইছে। ঘুরায় দেখানোর পরে এখন আমাদেরকে এই যে লাঞ্চ করাবে এই হোটেলটাতে। এটা একটা বাসমান হোটেল সাগরের মাঝখানে, ঠিক আছে? এই যে ফরেস্টটা দেখতেছি আমরা, ম্যানগ্রোভ ফরেস্টটা, এই ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখানে একটা বাসমান হোটেল। এই হোটেলে হচ্ছে আমাদেরকে এখন লাঞ্চ করাবে। লাঞ্চ করা শেষ হলে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে আবার আমাদের হোটেলে ড্রপ করে দিয়ে আসবে, ঠিক আছে? এই টোটাল প্যাকেজটা ছিল হচ্ছে মাত্র 90 রিঙ্গিতে। মাত্র 90 রিঙ্গিতে এই প্যাকেজটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে খুব সস্তায় বলা যায়। কারণ হচ্ছে আমাদেরকে হোটেল থেকে পিক আপ করে নিয়ে আসছে যত দূর, আমার কাছে মনে হয়েছে যে প্রাইভেট কারে, একটা ভালো প্রাইভেট কারে নিয়ে আসছে, যেখানে ভাড়া ছিল মিনিমাম হচ্ছে আপনার 30 রিঙ্গিত বা 40 রিঙ্গিত। তারপর হচ্ছে এই বুটে করে আমাদেরকে বিভিন্ন স্পটগুলো ঘুরায় দেখাইছে এবং এখন এখানে লাঞ্চ করাবে, আবার হোটেলে পৌঁছায় দিবে। তো এটা আসলে আমার কাছে সস্তায় মনে হয়েছে, খুব দামি মনে হয় না, ঠিক আছে?
আপনারা চাইলে এই যদি আপনারা মালয়েশিয়াতে ঘুরতে আসেন এবং লংকাউই ভিজিট করেন তাহলে অবশ্যই আপনাদের আইটিনারিতে এই যে প্যাকেজটা অর্থাৎ ম্যানগ্রোভ প্যাকেজ, এই প্যাকেজটা রাখা উচিত। কারণ এটা রাখলে আপনি বুঝতে পারবেন যে আসলে পৃথিবীটার সৌন্দর্য কাকে বলে। ঠিক আছে, কত সুন্দর করে আল্লাহ পাক পৃথিবী তৈরি করেছে। এই যে ম্যানগ্রোভ ফরেস্ট এবং চতুর্দিকে হচ্ছে লাইমস্টোন পাহাড়, মাঝখানে সাগর, আসলে অসাধারণ। এই দৃশ্য বর্ণনা করে আসলে সম্ভব না, আপনার নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এই যে কত সুন্দর আর কত যে অসাধারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া, লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পাক এরকম সৌন্দর্য দৃশ্য, এত সুন্দর দৃশ্য উপভোগ করার তৌফিক দিয়েছে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর ভিউ আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই প্যাকেজের ভিতরে এই যে লাঞ্চ হিসেবে তারা এই যে একটা ড্রিঙ্কস দিছে, হ্যাঁ, একটা হচ্ছে জুস, এই যে জসিম ভাই জুস খাচ্ছে, সাথে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন এবং রাইস। ঠিক আছে, খাবারের স্বাদটা কিরকম আপনাদেরকে জানাচ্ছি, একটু চেকে সাথে থাকুন। ওকে জসিম ভাই, খাবারের মান কেমন? ভালো। ওকে, আজকের সব ওয়াটার অ্যাক্টিভিটি শেষ করে এখন চলে যাচ্ছি হোটেলে এবং আমরা রাত্র 9টায় ফ্লাইটে আমরা চলে যাবো হচ্ছে আপনার 9টায় ভাই ওটা মিলে দিতে হয়, কুয়ালালামপুর চলে যাবো। এটা তাইলে ওইটার লোক নিতে পারে। তো আশা করি আজকের মতো এখানেই এপিসোডটা শেষ হতে যাচ্ছে। আগামীকালকে আবার কুয়ালালামপুর থেকে নতুন করে আমাদের জার্নি শুরু হবে এবং আশা করি আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেও প্যারাসেলিং এর ব্যবস্থা আছে। প্রত্যেকটা সমুদ্র সৈকতে আসলে প্যারাসেলিং এর ব্যবস্থা এখন করা হয়েছে। আমাদের কক্সবাজারও এখন প্যারাসেলিং এর ব্যবস্থা করা হয়েছে, মানে এখানেও সে ব্যবস্থা আছে। তবে এখানে আমার কাছে মনে হচ্ছে যে ওরা অনেক উচ্চতা উঠাচ্ছে। দেখেন, ওদের উচ্চতাটা বেশি না? হ্যাঁ, অনেক উচ্চতা উঠাচ্ছে, দেখতেও ভালো লাগতেছে। আমরা প্যারাসেলিং এখানে করতেছি না, কারণ যেহেতু আমরা এর আগে থাইল্যান্ডে গিয়ে করছি, তারপরে আর কোথায় যাই করলাম যেন, যার কারণে এখানে আর করতেছি না, বসে বসে দেখতেছি আর কি। যেহেতু আমাদের ফ্লাইট হচ্ছে রাত্র 9টায়, আমরা ম্যানগ্রোভ প্যাকেজের প্রোগ্রামটা শেষ করে আসছি এখন হোটেলে রেস্ট নিয়ে কিছুক্ষণ। এখন এই যে সমুদ্রের পাড়ে বসে আমরা এই যে মানুষজন যে অ্যাক্টিভিটিসগুলো করতেছে এগুলো দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।